আজকে আমার ক্যানিং পশ্চিমে প্রায় 17 থেকে 20,000 মুসলিমের নাম বাদ চলে যাচ্ছে। কোথায় নৌশাদ সিদ্দিকী? এটা প্ল্যান। টিভির পর্দায় এসে বলতে হবে, টিভির সামনে মানুষকে বোকা বানাতে হবে। আর ওনার সামনে যদি কেউ গিয়ে বলে যে হুজুর সাহেব আমি বিপদে পড়েছি একটু বাঁচাও, তখন উনি বলবেন যে আল্লাহর উপর ভরসা রাখো। আর তিনি আল্লাহর উপর ভরসা রাখতে আমার তো সর্বশক্তিমান আল্লাহই আছে, আল্লাহই তো আমাদেরকে ঠেকাবে। আপনারা প্রত্যেকে ভিডিওটা দেখলেন, প্রত্যেককে বলবো যে ভিডিওটা বেশি শেয়ার, লাইক এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন, আপনারা কখনো ভুলে যাবেন না। এবং প্রত্যেকেরও আপনার পাশে থাকবেন। অবশ্যই আপনাদের জন্য কিছু তথ্য তুলে ধরব, কারণ আমরা ফুরফুরা শরীফকে ভালোবাসি। ফুরফুরা শরীফের আমরা নগণ্য একজন মুরিদ বা খাদেম যাই বলেন না কেন, আমরা ফুরফুরা শরীফকে ভালোবাসি। আমাদের আকাবির 14 শতাব্দীর মুজাদ্দিদ আবু বকর সিদ্দিক ফুরফুরা রহমাতুল্লাহ আলাইহি। তো এখানে যে কথাটা আপনারা শুনতে পেলেন, যে একজন ব্যক্তি তিনি বলছে যে নওশাদ সিদ্দিকী ভাইজান কোনো কাজ করেনি বা তিনি কোনো মানুষের পাশে দাঁড়ায়নি। তো তিনি কোনো কিছু কথা বললে তিনি বলে শুধু যে আল্লাহর উপর ভরসা রাখো, অবশ্যই সেই কাজটা হবে। তো এখানে এই জাহেলকে বলবো, এই মুরুক্ষুকে বলবো যে পীরজাদা নওশাদ সিদ্দিকী ভাইজান তিনি যে কথাটা বলেছেন, কথাটা তো সঠিক কথা বলেছেন। কোনো মানুষের কি হিম্মত আছে আল্লাহর উপর দিয়ে চলা? কোনো মানুষের হিম্মত নেই। একটা ডাক্তার সে যখন ট্রিটমেন্ট করে সে কি বলে যে আল্লাহর উপর ভরসা করে, আমার কিছু করার নেই, আমি ট্রিটমেন্ট করবো, কিন্তু আল্লাহ যদি ভালো করে তাই ভালো হবে। একজন উজাকারে যদি যান, সাপে কেটেছে, সে বলবে আল্লাহ যদি যদি চাই তাহলে হবে ভালো, আমার কিছু করার নেই। একজন বিষ খাওয়া মানুষ, তাকে যদি নিয়ে যান, সেখানকার যারা বিষ তুলে তারা বলবে আমাদের কিছু করার নেই, যে আল্লাহর উপর আল্লাহকে ডাকো, আল্লাহ যদি ভালো করে তাই পারবো না তো পারবো না। তো এখানে পীরজাদা নওশাদ সিদ্দিকী ভাইজান তিনি যে বলেন যে কোনো বিপদ আপদ হলে যে আমার তার সম্ভব নয়, আল্লাহকে ডাকো, অবশ্যই তার একটা রাস্তা হবে। তো কথা যেটা বলেছে ঠিকই তো বলেছে। তো এখানে শওকত মোল্লা সাহেবের যে তারিফগুলো করছেন, ও তো আল্লাহকে ডাকে না, এ তো আল্লাহর বান্দা নয়, এই জন্য আল্লাহকে ডাকে না। তার নেতা আছে, তার নেত্রী রয়েছে, এই জন্য তার আল্লাহকে ডাকা কোনো প্রয়োজন হয় না, এই জন্য ডাকে না। তো আমি বলবো যে আপনারা যদি বলেন যে শওকত মোল্লা সাহেব সব কিছু করেছে, তো আপনাদের নাম তো অনেকজনা বাতিল এসেছে, তো সেইগুলি বলুন না আপনার নেতাকে তুলে দিতে। নওশাদ ভাই তো কোনো সময় বলেনি যে আমি কোনো মানুষের হয়ে কাজ করছি না বা কোনো মানুষের পাশে দাঁড়াচ্ছি না, এইরকম কথা তো তিনি কোনো সময় বলেনি। তিনি সবসময় প্রত্যেকটা মানুষের পাশে দাঁড়িয়েছে, সবসময় তিনি মানুষের কথা বলছে। তিনি তো বলছেন যে ভোট আগে নয়, আগে মানুষের নামটা উঠুক ভোটার তালিকায়, তারপরে ভোট হবে। তিনি প্রতিনিয়ত বলছেন, প্রত্যেক জায়গাতে তিনি মিটিংয়ে বলছেন। ভোট কমিশনার দপ্তরে গিয়ে ঘেরাও করেছিলেন, সেখানে গিয়ে কমিশনের সঙ্গে কথা বলেছেন। এখানে অনেক কিছু তো করছে না কোনটা? এখানে এদের চোখে কালো চশমা পড়া আছে, এই জন্য কালো চশমার জন্য এরা দেখতে পায় না। তাহলে এখানে বুঝতে পারা গেল এদের হিংসামূলক ছাড়া এদের কিছু মুখে পাওয়া যায় না। কারণ এখানে আমরা জানি যে আমাদের একটা কথা আমাদের পরিষ্কার করে বলতে হবে যে আমরা অন্য কিছু চাই না, আমরা দুটো পায়া তৈরি করতে চাই, যারা পার্লামেন্টে গিয়ে কথা বলতে পারে, আমরা এই জন্য দুটো পায়া তৈরি করতে চাই, এটা আমাদের আশা, অন্য কিছু নেই। তো এখানে যারা মিথ্যা কথা বলে, যারা বলে যে কোনো কাজ করছে না পীরজাদা নওশাদ সিদ্দিকী ভাইজান, এগুলো হচ্ছে ভুল ধারণা। কারণ তারা এই যে সমস্ত কিছু চুটকি পুটকি সব গোলাম রয়েছে, এরা আমার চোখে কোনোদিন ভালো কাজ এরা দেখতে পাবে না, কারণ এরা পয়সাতে বিক্রি হয়ে গেছে, এই জন্য এরা এই জিনিসটা দেখতে পায় না। বুঝলেন না কথা? তা আমি প্রত্যেককে বলবো যে এইগুলো একদমই বলা চলবে না, বা এইগুলো এড়িয়ে চলতে হবে। কারণ এই সমস্ত কথাগুলো বলেও কোনো লাভ নেই। কারণ এখানে ভাইজান যেভাবে কাজ করছে, জনগণ প্রত্যেকে দেখতে পাচ্ছে, জনগণ প্রত্যেকে শুনছে, এবং তিনার যে অবদানগুলো দেখতে পাচ্ছে মানুষ। আজ দেখুন তো কত কি অমুসলিম ভাইরা পীরজাদা নওশাদ সিদ্দিকী ভাইজানের কথা শুনে কি তারিফ করে, আর এই মুসলমান ঘরের বাচ্চা হয়ে, মুসলমান ঘরের জন্ম হয়ে এরাই পীরজাদা নওশাদ সিদ্দিকী ভাইজানকে চিনতে পারলো না, এই জন্য মরছে, মুসলমান মারছে মুসলমান। সামনে কি 2026-এ ভোটের ডিক্লার হয়ে গেছে, দু দফা ভোট হবে। তো এখানে কিছু মুসলমানকে নিয়ে হাতিয়ার বানানো হবে,
এবং এরা কিছু টাকার বিনিময়ে হোক, কিছু বিড়ির বিনিময়ে হোক, কিছু মুড়ির বিনিময়ে হোক, এই মানে কি কিছু লোভের জন্য এরা ভোট করতে মানে বেরিয়ে পড়বে। এরা মরবে মুসলমান, মার খাবে মুসলমান, যা কিছু হাঙ্গামা হবে, যা কিছু হবে, কারা করবে? সব মুসলমান করবে। এটাই দরকার। এরা ছাড়া তো এদের দরকার নেই, এটাই তো দরকার, এটাই তো এরা চায়। আর এরা মানে এত মানে কি দরদি, যে কেউ কিছু দিলে তার যা দরদি হয়ে যায় তা বললে মানে বিশ্বাস করা যাবে না। এর জন্য কী করবে? তারা উঠে পড়ে লেগে যাবে। এবার মানে কি ভোটের ইলেকশনে মাথা গরম করে কাজ করবে। কিন্তু এখানে একটা কথা ভাববে না যে আমি যদি একজনকে জিতার জন্য আমি যদি মরে যাই, কি আমার ছেলে মরে যায়, কি আমার স্ত্রী মরে যায়, কিন্তু তারা তো জানতো নেতা ফিরিয়ে দিতে পারবে না। সে গদিতে বসে থাকবে, 1,10,15 যা বেতন, সে বেতনটা পাবে, সে আনন্দ ফুর্তি করবে। আমার জন্য কী দেবে? সেটা তো কেউ ভাবে না। কিন্তু সেটা ভাববে কেন? এই যে নওশাদ ভাই এত কাজ করেছে, সেই কাজগুলো অস্বীকার করছে। এইরকম আমরা ভুলি যদি নেতা যদি হয় কিছু, তাহলে এদের মতন হলে তাহলে তো মরবেই, কিছু করার নেই। তো এই জন্য মানে কি বেশি লোভে তাঁতি মরে, কথাই বলে না। তা আমি একটা কথা বলবো যে এরকম করে মিথ্যা অপবাদ দিয়ে বা কাজ করছেন, এরকম মিথ্যা অপবাদ দিয়ে কোনো কাজ হবে না। তাই প্রত্যেককে বলবো যে আপনারা এই সমস্ত মানুষের কথা শুনে আপনারা কেউ ভুল পথে নামবেন না। ভোটের মানে দামামা বেজে গিয়েছে, প্রত্যেক চুপচাপ বসে থাকুন। যারা ভোটে দাঁড়াবে তারাই ছুটে ছুটে বেড়াবে, আমাদের কোনো প্রয়োজন নেই। জনগণ, আপনারা ভোট হবে, ভোট চুপচাপ মানে কি দেবেন, যাকে ইচ্ছে তাকে দেবেন। কিন্তু এখানে একটা কথাই বলবো যে আপনারা প্রত্যেকে একটু সজাগ থাকবেন, যেন নিজের কোনো ক্ষতি যেন না হয়ে যায়, সেই দিকে লক্ষ্য রাখবেন। আশা করছি আপনার প্রত্যেকেই বুঝতে